বানিয়ামিন স্যার, আশা করি ভালো আছেন। বেরোনিকা আমিনকে আমার সালাম। আমি একজন আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি। পৃথিবীব্যাপী ঘুরে আমাদের জন্য যে ভিডিওগুলি তৈরি করেন সেগুলো আমরা দেখে শিখতে পারি, জানতে পারি। ওই দেশের মানুষের আচরণ, ওই দেশ সম্পর্কে জানা, ওই দেশের প্রকৃতি সম্পর্কে জানা, যেগুলো দেখে আমাদের খুব ভালো লাগে। আমরা যদি সারা জীবন ঘুরি বা সারা জীবন চেষ্টা করি, ওইসব দেশে যেতে পারবো না, আমাদের ওই সক্ষমতা নাই। আপনি এই ভিডিও করার মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছেন, শেখাচ্ছেন। আপনি কিছু মনের কথা বলেন, কিছু গোপন কথা বলেন, যেগুলো দেখে আমাদের খুব ভালো লাগে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। আপনি কিভাবে যেন কথাগুলো বলেন যেগুলো আমাদের মনে ধরে। আপনার কথায় আমি এখনো পর্যন্ত কিছু ভুল পাই নাই এখনো পর্যন্ত। যেমন আমাদের দেশের সরকারি কর্মচারী, কর্মকর্তাদের সম্বন্ধে যে কথাগুলো বলেছেন পুরোপুরি কেমন যেন মিলে গেছে। যেমন ধরুন জামালপুরের ডিসি, সরকারি কর্মকর্তা, ওনার চরিত্র নিয়ে আর কি বলবো। তারপরে শিক্ষক, তারপরে রাজনীতি ব্যক্তিত্ব, সরকার। এই সরকারে বলে 16 কোটি মানুষ আমাদের পাশে আছে, ওই সরকারে বলে 16 কোটি মানুষের আমাদের পাশে আছে। রাস্তাতে যারা আন্দোলন করে, গুলি খেয়ে মরে, তারা কি আমাদের দেশের জনগণ না? তাহলে আমাদের দেশের জনগণ কি 32 কোটি? এই পক্ষ যদি বলে 16 কোটি, ওই পক্ষ যদি বলে 16 কোটি, তাহলে তো জনসংখ্যা হবে 32 কোটি। তো রাস্তায় যারা গুলি খেয়ে মরে, তারা কি আমাদের দেশের জনগণ না? এটা কি অন্য দেশের লোক? আচ্ছা যাক, আমি রাজনৈতিক বক্তব্য দেব না। আর আমাদের দেশের শিক্ষকদের কি বলবো, যারা নিজেরা এবিসিডি পড়াতে পারে না, ওরা আমাদেরকে কী শিখাবে এবং আমরা কি শিখব? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে এতই খারাপ, আমরা ভালো করে কথা বলতে পারি না, বাংলা কথাই বলতে পারি না, ইংলিশ কথা কীভাবে বলবো? যাদের বড় লোক, তারা তো ভালো ভালো স্কুলে পড়ায় তাদের ছেলে মেয়েদেরকে, তাদের কিছু হয়তোবা জ্ঞান থাকে, বিশ্বব্যাপী তাদের কিছু জানার জ্ঞান থাকে, কিন্তু আমাদের দেশের মানুষের সবাই মধ্যবিত্ত এবং তারা পৃথিবী সম্পর্কে জ্ঞান এবং ধারণা কম। এবং আমাদের দেশের বেশিরভাগই লোক হচ্ছে জ্ঞান পাপী। তাদের জ্ঞানের পরিধি এতই যে সীমিত, তারা সব কিছুর মধ্যে ধর্মীয় জিনিসটাকে নিয়ে আসে, সব কিছুর মধ্যেই। এটা আপনি ভালোভাবেই জানেন। আর আমাদের দেশের শিক্ষকরা হচ্ছে এমন একজন শিক্ষক যারা যৌতুকের টাকায় মোটরসাইকেল কিনে শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমাদেরকে এবং ছাত্রদেরকে শেখায় যে যৌতুক নেওয়া এবং দেয়া দুটাই হারাম, দুটাই অপরাধ। তাহলে ওই সম্বন্ধে আমি কি বলবো আপনাকে? আপনি এগুলো ভালোভাবেই জানেন। আর আপনি কিছু গোপন কথা বলেন যেগুলি আমার কাছে খুব ভালো লাগে। যেমন ধরুন, আমি একজন হিন্দু ছেলে, আমি এই বয়সে এখনও জানতে পারিনি যে আমাদের দুর্গাপূজার সময় একটা গোপন জায়গা থেকে একটা মাটি লাগে, যেটা আমি আপনার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। এবং যারা প্রতিমা তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করেছি ওই জায়গা থেকে কী আমাদের প্রতিমা মাটি লাগে বা ওই পূজাটা করার জন্য কি ওই মাটিটা লাগে। তখন উনি বলেছেন যে হ্যাঁ, ওই জায়গা থেকে একটা মাটি লাগে, যেটা আমি আপনার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। আর যে জ্ঞানগুলো আপনি দিয়ে থাকেন, এগুলি ধারণ করার চেষ্টা করি। আমি কি পুরোপুরি 100% মানুষ, পুরোপুরি সত্যবাদী লোক? নিশ্চয় না, কেউ পৃথিবীতে সত্যবাদী লোক না। তারপরেও আমাদের দেশে যে সরকারি লোকগুলো আছে, ওরা যদি তাদের নিজের দায়িত্বটা মনে করে কাজ করতো, তাহলে আমাদের এই দুর্দশা হতো না, এই পরিস্থিতিতে থাকা লাগতো না। তো আসলে কি বলবো, সব কিছুর শেষ কথা হচ্ছে কপালে, ওই যে যা আছে তাই হবে। না জানি এই কথাটার কতগুলো ভিত্তি আছে সেটাও জানি না, তারপরেও বলে রাখছি। আর আপনার শুভকামনা করি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার
অতি তাড়াতাড়ি যেন 5 লক্ষ সাবস্ক্রাইব অর্জন করতে পারেন, ওই কামনা করি। বেরোনের কামিনকে আমার হাজারো গোলাপের মধ্যে একটি গোলাপের শুভেচ্ছার মাধ্যমে আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।